আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব আমেরিকা ইরানের উপর ঠিক কী ধরনের বোমা ব্যবহার করেছে, তাদের নাম কি, ক্ষমতা কত, আর কেন এই বোমাগুলো পুরো দুনিয়ার দৃষ্টি কেড়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এই যুদ্ধের ভয়াবহতা আসলে কতটা গভীর। নাম্বার 1, GBU 57 BMOP ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। প্রথমেই যেটা বলা দরকার সেটি হল ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, সংক্ষেপে GBU 57। এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কনভেনশনাল বোমা। ওজন প্রায় 30,000 পাউন্ড, অর্থাৎ 13,600 কেজি। এই বোমার বিশেষত্ব হল এটি মাটির নিচে ঢুকে গিয়ে বাংকার ধ্বংস করতে পারে। ফোর্ডো আর নেডেন্স নামের ইরানের গভীর পারমাণবিক স্থাপনাগুলোতে ঠিক এই বোমাই ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, টমাহাউক ব্লক ভি ক্রুয়েজ মিসাইল। এরপর আসে টমাহাউক ব্লক ভি, এক ধরনের ক্রুজ মিসাইল। এটি সাবমেরিন বা যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয়। প্রায় 16,000 কিলোমিটার পথ অতিক্রম করে এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানের ইস্ফাহান এলাকায় যেসব সামরিক ঘাঁটি ও স্টোরেজ ছিল সেগুলোর উপর এই ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। নাম্বার 3, GBU 39 BSDB স্মল ডিয়ামিটার বম্ব। সবশেষে আমেরিকা ব্যবহার করেছে GBU-59 নামের ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর সুনির্দিষ্ট বোমা। একসাথে একাধিক এই বোমা ব্যবহার করা যায়, আর প্রতিটি গিফিস গাইডেড, অর্থাৎ নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে লাগে। ইরানের রাডার, কন্ট্রোল সেন্টার এবং কমিউনিকেশন সিস্টেম ধ্বংসে এগুলো ব্যবহার হয়। এই তিনটি বোমা ও ক্ষেপণাস্ত্র মপ, টমাহাউক আর সিডবি যুদ্ধক্ষেত্রে এক ধরনের সার্জিক্যাল স্ট্রাইক বা শল্যচিকিৎসার মতো। গোটা শহর ধ্বংস না করেই টার্গেট ধ্বংস করে দেয়। তবে প্রশ্ন হল, এসবের পরিণতি কি হবে? ইরান কি চুপ থাকবে, নাকি এটাই আরও বড় যুদ্ধে রূপ নেবে? বন্ধুরা, এই যুদ্ধের পেছনে শুধু অস্ত্র নয়, রয়েছে রাজনৈতিক হিসাব, পারমাণবিক উত্তেজনা এবং দুনিয়াব্যাপী নিরাপত্তার প্রশ্ন। যদি আপনি চান আমি পরবর্তী ভিডিওতে বিশ্লেষণ করি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে কাজ করে বা এই বোমার জবাব কি হতে পারে, তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ পরের পর্বে। আসসালামু আলাইকুম।